উঠতে পারিনি। আমার সেই 10 দিন থেকে 1 মাস থেকে মাজার ব্যথা বেড়ে গিয়েছে, তো উঠতে আর ভাই পারিনি। কি বলবো, চলতে ফিরতে পারি, সব পথের কাটা আছে। কতবার বলবো সংসার কাজ করি দেরি করি দে, আর বল করি দেবো তবে জানো। যাই বাবা, অনেক কাজ করেছে। মারে থবো না, জানিস তো কে বাজাইলো? এ ভাই বলো ধনী, আমাকে আসতে দেখলে ওরা প্যাক প্যাক পুক করবে। আমাকে আসতে দেখলে প্যাক পুক করবে। তোদেরকে মরা মরে না, তোদেরকে পোকাতে ধরে রাইস মারতে ধর, তো মরণ হয় না তোদের? হ্যাঁ, শগুন 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 কি বলছিস তুই? বা বেশি বেশি গালি দিছিস তো তোকে পানি কেসে ভরে দেবো। কে কে কুটনে হয়েছে? তোর মাকে ঘর ভেঙেছিল সার্জারি বেড, তোর মাকে ঘর ভেঙেছিল। হ্যাঁ শগুন, বেশি যদি বকিস না সবাইকে পানি কেসে ভরে দেবো, জানো তো? তোমরা হাসো না। হ্যাঁ, যার হচ্ছে হচ্ছে ব্যথা, আমার হচ্ছে আমি বুঝছি। তা আমি একেবারে প্রধান হয়েছি বাবুর আব্বা। কি দিয়ে প্রধান হবো? ওই তো কোদালে ডামার দেহ সেদিনকে। আর তোমরা সবাই ভোট দিতে হবে তোমাদেরকে। হ্যাঁ, ভাত আনলে তোমার ভাত দরকার নাকি? তো তোমার বোধ দরকার। প্রধান হয়েছি তো দিব, তো ভোট দিবি, তোদেরকে ভাত আর দিব, মাইক দিব, কত কত দিব জানি। তা শুনতে হলে ওই আমি পাড়াই পাড়াই বলে বেড়াই, ওই আমি লনি বলে ওই আমি প্রধান হয়েছি, আমি ওই আমি নেতা হয়েছি, আমি নেতা হয়েছি, আমি প্রধান হয়েছি। যুদ্ধ হলো ভারতবাসীতে, যুদ্ধ হলো ভারতবাসী, ওর তেল ভাতি সব বন্ধ করে ঘরে ঘরে জ্বালাও মোমবাতি। আর ভালো লাগে না গো, কত কাজ পড়ে আছে সংসারে। আমার মায়ের বাড়ি, এটা আমার মা অনেক বড় বাড়ি করেছে। তোমরা হাসো না, লাখে লোক বের হাসো না। আমার মা দেখে দেখছি হাসো না। ও মা, পানি কেসে হইতো মা, ও মা আজকে একটু বলি মিটিং সারি বাড়ি আনি আর মাছো 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 লেগে থাকবে ভাই। ও টাইম আমার মাথায় পাঠে উঠতে পারছে না। মাছো মাছো কি হবে, মনে হয় দুঃখ মতো কণ্ঠ লাগছে। দেখে আসো ও মা, দুঃখ ও মা, দুঃখবতী ভালো আছো মা? এসো। আউ ইয়া ও তুমি অমন করে হাঁটছো কেন? আর বলো না মা, আমার যে ভাতের ব্যথা বেড়েছে। ও মা, ও
তুমি নামাজ পড়তে পারো না? কে? নামাজ পড়বা, রোজা রাখবা, তাহলে তো বাতের ব্যথা ছেড়ে যাবে। ওটা হাজি, এটা আইলো। নামাজ পড়তে পারো না, রোজা করতে পারো না, জ্ঞান দোয়ানি হলো, উঠতে বসতে হাতে ভাই ওই কাজকে মানুষের কম, মানুষের কম। মা, ওয়াও, তুমি ভালো ডাক্তার দেখাও না কেন? সেনকে দম করে গিয়েছিল। ডাক্তার বাবা আমাকে দেখি পাগল হয়ে গেছে। ডাক্তার বাবা কখন দেখবে আমাকে? গিয়েছি ভাই ডাক্তারখানায় আমার মাজার ব্যথা দেখাইতে। ডাক্তার বাবা আমাকে দেখি পাগল হয়ে গেছে, জানো? পাগল হয়ে গেছে তো আমাকে দেখি পাগল হয়ে গেছে, কি করবো? আর ডাক্তার আমার চিকিৎসা করলো না, চলে আনু, তাহলে মাজার ব্যথা আরো বেড়ে গেছে। হ্যাঁ, পাগল হয়ে গেছিল। তোমার অনেক বড় বাড়ি। কেই মা গো, ও তোমার অনেক টাকা পয়সা আছে, তো আছে তো। তাই আমার বাড়িতে কে এসেছে ও জানো? বুঝেছি, ধান দাতে এসছে বুবু, ধান দাতে। ও কোন ধান দা এসেছে, ধান দা আমি বুঝিনি কিছু। ও লীলা খেলা বুঝিনি আমি। ওই ধান দাতে যে কোন সময় মাছ মাছ হলে ডাকবে তার বাবু আব্বা। জানো মা, ও আমার বাড়িতে কে এসেছে? কে এসেছে? আমার বাড়িতে মুর্শিদ এসেছে। কি এসেছে? মুর্শিদ ও ও কি ফকির। ফোক সেবা দিয়েছো? ওইটাই তো কথা, আমি দিতে পারি না। পাগল মেয়ে, বুদ্ধি হবে কবে? শোনো মুর্শিদের সেবা দি, তুমি আসবে, এখন যাও। এখন যাও মা, পরে আসবা। আমার মুর্শিদের সেবা দিতে পারিনি বলে তো আমি তোমার কাছে এসেছি। কে? আমি তোর কি আমার ভান্ডার খুলে দিয়েছে নাকি ধান চাল গমে? তুমি এমন কথা বলো না মা। তুমি 100 চাল ডাল দিলে আমার মুর্শিদের আমি সেবা দিতে পারবো। তুমি আমায় দাও না মা। এই দুঃখবতী আমার সাথে কি ফাজলামো করছিস? না মা, আজ আমার তো শোনো বাড়ি থাকতে আসুন না মুর্শিদ। মাগো, মুর্শিদ পেয়ে যাবো দুঃখবতী। আমি যাবো না মা। আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমায় ছেড়ে দিয়ে দাও মা। সর্বচি না মা, আমি তো পারছি না। ফিরে যা রে দুঃখবতী, মাগো, তোর কথায় আমার বিশ্বাস হলো না। ফিরে যা রে দুঃখবতী, তোরা চলে চাল দেব না। ফিরে যা রে দুঃখবতী।
সতীনের বিটি মারবো তোকে কয়েক লাথি লাঠি রাঘাত আর যাই মাঝে লাঠি রাঘাত আর যাই মাগো এই বাসেতে আর যে সাই ফিরে যারে দুঃখবতী তোরা চলে চাল দেব না ফিরে যারে দুঃখবতী আমি চলে যাচ্ছি ফিরে যাবো দুঃখবতী আমি চলে যাচ্ছি না আর কোনোদিন মরে যাই দুঃখবতী আমি তোমার বাড়িতে আসবো না মা আমি চলে যাচ্ছি কি দুঃখবতী কি চলে গেল নাকি একবার ডেকেই দেখি বলি দুঃখবতী ও মা দুঃখবতী আই মা তোকে মারতে পারি মা আমি ওরে আমার সোনা মেয়ে আবার তুমি আমায় মারবে মা চাল ডাল দেবে মা মা আমি মারবে যাবো না মা আমার সোনা মেয়ে আমার ওরে আমার আত্মার কলজের পুতার ফেপড়া ওরে আমার সোনা তুমি আমার চাল দিবে মা গো। কেন দেবো না দুঃখবতী সত্যি চাল হ্যাঁ দেবো আই ওরে আমার সোনা মেয়ে লক্ষ্মী মেয়ে মরে যাই দুঃখবতী আমার একশো টাকা থেকে আসলা বুঝছি তোর এই ডাল উঠতে গেল ভাঙা উঠতে গেল মুর্শি আজ তুমি আমার সাথে ভাই আমায় আদর করে ডেকে তুমি আমায় মারছো মা গো। আমি কি সইতে পারছি না মা আমি সইতে পারছি না মা গো। মা গো, দুঃখবতী যদি আমার আপন মা থাকতো আমায় মারতো না মা আমায় মারতো না মা গো। মা মা গো ও আমায় তুমি মেরো না মা কেন মারবো না? আমি যে সইতে পারছি না মা ওটা আমার সোনা মেয়ে। আমি মারো না মা দুঃখবতী চাল ডাল নেবে তবে কিসে নেবে দুঃখবতী আমার অঞ্চলে করে আমি নিয়ে যাবো মা এই দুঃখবতী এই অঞ্চলে চাল ডাল নেবি তোর এই অঞ্চল তো না, মা। তুমি তুমি আমার অঞ্চলটা ছেড়ে দিলে মা আজ তুমি আমার অঞ্চল ছেড়ে দিলে মা আমি চলে যাচ্ছি মা আমি চলে যাচ্ছি দুঃখবতী আর মা চাইলে দেবো মা কেন দেবো না হ্যাঁ মা দেবো হ্যাঁ মা শোনো আসো আসো তুমি ওখানটা পেতে বসো মা এখানে বসো তোমাকে আমি সুন্দর চাল ডাল দেবো মা বসো সুন্দর করে বসো মা তোমাকে চাল ডাল দেবো মা তুমি আমার যত পারো মারো তুমি একটু চাল ডাল দাও আমি সব ভুলে যাব মা বলে দুঃখবতী আমি সব ভুলে যাব হ্যাঁ মা হ্যাঁ দেবো সুন্দর করে পেতে বসো মা চাল ডাল দেবো তবে দুঃখবতী কন্ট্রোল নেবা না আমার রাজভোগ নেবা তুমি চা কি আমি তাই নিব মা তাই আচ্ছা ঠিক আছে তোমাকে তাই দিয়ে হবে তবে শোন 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 দুঃখবতী কেমন তুমি না শোন, শোন, না, বসো, 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 এই যে শোন। শুনে নাও, আমার নাম হলো আই মন চাবে তুই যদি মামা বলে ডাকিস না এই আমার এই লোকের মাঝে এই দর্শকের মাঝে আমার মান সম্মান থাকে না আর এটাই আমার হলো ওটা আবার লড়ছে আবার লড়ছে আবার লড়ছে ওটা আবার লড়ছে আবার লড়ছে আবার লড়ছে ওটা আবার লড়ছে আবার লড়ছে মা গো। আমি আর সইতে পারি না মা গো। আমি যে সইতে পারছি না মা। খোদা, তুমি কি আমায় দিলে কপালে লিখন লিখা আমি যে সইতে পারি না আর কত সইব
আমার জীবনে এত দুঃখ দিলে বিধি, আমার জীবনে এত দুঃখ দিলে বিধি, আমার জীবনে আর কত সইব এই জীবনে এত দুঃখ দিলে